আদনা পিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা পিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হাসান শহীদ জহরেতে হোসাইন শহীদ কারবালায় হাসান শহীদ জহরেতে হোসাইন শহীদ কারবালায় হেরে জয়নাল আবিদিন বন্দি গরইল ইয়েজিদারয় জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা ছেলে কোন মারহাবা আরো যেরকম মারহাবা ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন ও নানা আমরা ৭২ জন কারবালার জমিনে শহীদ হয়ে যাব এই শহীদের মাস কারবালার মাস আমার বন্ধুরা আমার আল্লাহ বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা দুনিয়ার মানুষেরা শোনো 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 আমি আল্লাহ আহলে বাইতকে আমি আল্লাহ পাক পবিত্র করে দুনিয়াতে পাঠাইলাম সমস্ত প্রকার নেফাসি সমস্ত প্রকার নাপাকি থেকে আমি আল্লাহ আহলে বাইতকে দুনিয়ার জমিনে পাঠাইলাম মুক্ত কইরা একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুরা রে বাবাজিরা পাক পাঞ্জাতন আমরা সকলে বুঝি পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচতন মানে দেহ পাঁচটা দেহকে বলা হয় পাক পাঞ্জাতন কথা কোন ঠিক কিনা পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ আর তন মানে দেহ পাঁচটা পবিত্র দেহকে বলা হয় পাকে পাঞ্জাতন এই পাকে পাঞ্জাতন হচ্ছে আমাদের ঈমান পাঞ্জাতনের মহব্বত যার মধ্যে নাই সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না কথা কোন ঠিক কিনা আরো যারা কোন ঠিক কিনা এজন্য বলা হয়েছে পাঞ্জাতনকে মানার মত মানো নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মত মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মত মানো নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মত মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মত মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল সেই নবীজির অংশ যাইল আহলে বায়াতে রাসূল মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন নবীজিকে মানার মত মানো ঈমানানো পাঞ্জাতনকে মানার মত মানো আজকে এই রুটি উত্তর পাড়ার আমার যুব সমাজরা আজকে আহলে বাইতের প্রেমিকেরা আহলে বাইতের স্মরণে মাহফিল সাজাইলো তারা একটা ঈমানের পরীক্ষা দিল একবার জোরে কি বলবেন না সুবহানাল্লাহ 12 মাসের মাহফিল আর আহলে বাইতের মাহফিল
মাহফিল। আমার বন্ধুরা বাবাজিরা, আহলে বায়াত হচ্ছে আমাদের ঈমান। আহলে বায়াতের শানে গুস্তাখি করলে আপনার ঈমান থাকবে না, আহলে বায়াতের শানে বিয়াদবি করা যাবে না। এই জন্যই তো কোন কবি যে সুন্দর করে লেগেছে, নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো। বেলায়েতের বাদশাহ যিনি, সৃষ্টি কুলের মৌলা তিনি, মুশকিল কুশা হযরত আলী তিনি যে আউলিয়ার কুল। না মানিলে তাহারে হই না অলি জগতে, পাবে না বেলায়েত কোনদিন। মৌলা আলী হচ্ছে বেলায়েতের বাদশা, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর অলি হইতে গেলে আলী ছাড়া অলি হওয়া যায় না। আমার দয়াল নবী বলেছেন, মান কুনতুহু মাওলা ফা আলিয়ুর মাওলা, আমি রাসূল যার মাওলা আমার আলীও মাওলা। ওই মাওলা আলীর মহব্বত আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। আলীরে যে মানবে না সে ঈমানদার হইতে পারবে না। আলীরে না মানলে অলি হওয়া যাবে না। আলীরে না মাননা পীর হওয়া যায়, কিন্তু অলি হওয়া যায় না। অলি হইতে গেলে আলীরে মানতে হয়। আলী হইল মারেফাতের বাদশা, মারেফাতের সম্রাট যাকে বলা হয়, তিনি হইল হযরতে মাওলা আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো। পড়লে নামাজ খুদার ঘরে, রাখলে রোজা জনম ভরে, পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দুই কুল। দিন ইসলামের হাকিকত, তরিকা তার মারফত, হাজির হবে সামানলে পাঞ্জাতন, ঈমান আনো মারফত হাসিল হবে পাঞ্জাতনকে মানলে। সাধকের সাধনা হচ্ছে মাওলা আলী। যে ব্যক্তি আলীকে মানবে না সে আল্লাহর ওলি হইতে পারবে? কারণ মারেফাতের সম্রাট, মারেফাতের মূল সেন্টার হচ্ছে হযরতে মাওলা আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো, নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মত মানো। কোন ঠিক কিনা? আমার বাবাজিরা ও আমার বন্ধুরা, যে মাওলা আলীরে শুধু আজকে দাড়ি রেখা আলেম হওয়া, ঈমানদার হওয়া যায় না। পাগড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না। নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। মাওলা আলীরে শহীদ করছে মুনাফিক মার্কা মুসলমান। ইমাম হুসাইনকে শহীদ করছে মুনাফিক মার্কা মুসলমান। নামে মুসলমান কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই। কারবালার জমিনে 22,000 এজিদের সৈন্য, কেউ ছিল কোরআনে হাফেজ, কেউ ছিল মুফতি মুহাদ্দিস, কেউ ছিল বড় বড় আলেম, দাড়ি ছিল, জুব্বা ছিল, সবিয়া ছিল, কিন্তু আহলে বায়াতের মহব্বত নাই। নবীজির মহব্বত না থাকার কারণে আমার বন্ধুরা বাবাজিরা তারা ঈমানদার হইতে পারে নাই। মুসলমান হইছে নামের মুসলমান, কিন্তু কাজের ঈমানদার হইতে পারে নাই। একটাই মাত্র কারণ, আহলে বায়াতকে না মানার কারণে। কথা কোন ঠিক কিনা? আব্দুর রহমান
ফিল মুলজিম, এই মুনাফিক নামে বড় একজন মুনাফিক নামাজি মসজিদের ভিতরে মাওলা আলীর গাড়ির মধ্যে বড় ছুরি দিয়ে আঘাত করছে। মাওলা আলী শহীদ হয়ে গেছে। তারা মসজিদের ভিতরে আমার আলী হাসান হুসেনের আব্বারে শহীদ করলো। যে আলী মারেফতের সম্রাট আল্লাহর কাবা ঘরের ভিতরে আগমন করছে, যে আলী ইন্তিকাল করছে মসজিদের ভিতরে, ওই আলী আগমন করছে ও মসজিদের ভিতরে আল্লাহর খানা কাবা শরীফের ভিতরে। একবার জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য তো কে দেখো সুন্দর করে বলেছেন, ও লাল মেরি, ও লাল মেরি রাখিও বালা ঝুলে লালারি সিন্দ্রি দা দেবরদা সকি সাবাস কালন্দর আলিদা ছোটা নंबर আলিদা ফাতে খৈবার আলিদা বম্বে अंदर ও লাল মেরি, ও লাল মেরি, ও লাল মেরি রাখিও বালা ঝুলে লালা রে সিন্দ্রি দা দেবরদা সকি সাবাস কালন্দর আলিদা পহলা নাম্বার। আলিদা পহলা নাম্বার মানে হচ্ছে ছোটদের মধ্যে, ছোট বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ যিনি করছিল তিনি হলো আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের হাতে বায়াতের সর্বপ্রথম কালেমা শরীফ পড়ছিল যে সন্তান, যে বাচ্চারা, যে যুবকরা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে মাওলা আলী। এদিক দিয়ে আলী হচ্ছে পহেলা নাম্বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আলীদের আলী কথাটা কত সুন্দর করে লেগেছে। ও লাল মেরি রাখিও বালা ঝুলে লালা রে সিন্দ্রি দা দেবরদা সকি সাবাস কালন্দর আলীদা পহলা নাম্বার আলীদা ছোটা নাম্বার। ছোটা নাম্বার 4 নাম্বার কেমনে? খেলাফতের দিক দিয়া হযরতে আবু বকর সিদ্দিক হলো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার উসমান গনি জিন্নুরাইন, 4 নাম্বার হযরতে মাওলা আলী, 5 নাম্বার হলো ইমাম হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিন তাদেরকে বলা হয়। এজন্যই তো শায়ের উর্দু ভাষায় পাকিস্তানের এক শায়ের লেখছে, ও লাল মেরি রাখিও বালা ঝুলে লালা রে সিন্দ্রি দা দেবরদা সকি সাবাস কালন্দর আলীদা ছোটা নंबर দমাদম মস্ত কালন্দর আলীদা ফাতে খৈবার। ও লাল মেরি শের ইলাহি वो है शेर नबी है।